নমস্কার বন্ধুরা, আমাদের এই পরিবারে আপনাদেরকে আবারও স্বাগত। আজ নিয়ে এসেছি এক নতুন রেসিপি, নিরামিষ ফুলকপির তরকারি। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। এইভাবে প্রথমে ফুলকপিটা নিয়ে সাইজ মতো কেটে নেব। এরপর গাজরের সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তার সঙ্গে সঙ্গে আলুর খোসাটাকেও ছাড়িয়ে নেব এবং আলুটিকেও কেটে ফেলব। এবার লঙ্কাটিকে লম্বা লম্বা করে চিরিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে আদাটিকে কুচি কুচি করে নেব। আর হ্যাঁ, আমরা এখানে সামান্য পরিমাণে ক্যাপসিকামের ব্যবহার করেছি। আমাদের কাটাকাটিটা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার উনানে আঁচটা ধরিয়ে নিই। আর উনানে আঁচের আগুনটা যতক্ষণ না আসছে সেটুকু সময়ে আমরা আদাটাকে বেটে নেব। উনানে আঁচের আগুনটা চলে এসেছে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা উনানের মধ্যে চাপিয়ে নেব এবং গরম করতে দেব। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তেলটা দিয়ে দেব। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। চলুন এবার তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। আর নেড়ে নেওয়ার পর এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ফুলকপিটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। চলুন তাহলে ফুলকপিটাকে তুলে নেওয়া যাক। এবার সেই বেঁচে থাকা তেলের মধ্যে আলু গাজর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবং আবারও ঢাকা দিয়ে দেব। আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। আর আমরা এখানে অল্প একটু তেলের ব্যবহার করেছি মশলাটা করার জন্য। প্রথমে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, 5 ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আদা বাটাটাকে দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর হালকা একটু নেড়ে নেওয়ার পর জিরে গুঁড়োটা দিয়ে দেব এবং কষতে থাকবো। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ফুলকপি, আলু আর গাজরগুলিকে দিয়ে দেব এবং কষতে থাকবো। আর এইগুলিকে কষবার সঙ্গে সঙ্গে এর মধ্যে ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার স্বাদ মতো চিনি দিয়ে দিই। আমরা এখানে অল্প পরিমাণ ধনেপাতা বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে ধনেপাতাটা বেটে দিলে স্বাদটা বেশ ভালো হয়। ফুলকপির তরকারিটা আমাদের হয়ে গেছে। চলুন এটাকে এবার তুলে নিই। আর এইরকম করেই আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাদের জানান যে আপনাদের কেমন হচ্ছে। ও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটি সুন্দর পরিবার গড়ে তুলুন। আর আমাদেরকেও উৎসাহিত করে রাখুন গ্রামের কিছু পুরাতন এবং নিত্য নতুন রান্না দেখানোর জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।